সবাই লাইন বাই লাইন চলে এসো। আমাদের লাইন দেখে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, সুতরাং ইম্পসিবল, সেটা তাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার না। কারণ আমি দল পরিচালনা করি, আমাকে দল পরিচালনা করতে সবাইকে ঠিকঠাক মতো। এই ঢুকে তোর ব্যাগ টান্দি টান্দি যে আমি মলাম থাপ্পড় মেরে দাঁত কয়টা খুলে দি। ভাই তুই আমাদের দলের এপিএস না, তুই ব্যাগ টানবি তো কিরে টানবে? হ্যাঁ আহা সালে আর আম্মু চুপ থাকো না। এগুলো বসে গরম দেয়, তুই গরম দিলি। আরে কাইলো সেদিনকের মতো এই বাড়ি আবার আজকে ছুটি হবে না তো? আরে আরে তুই এত বড় একটা মিথ্যা অপবাদ তুই আবার কি ভাবে দিলি? আরে সেদিনকে আমি তোর কইলাম ওই কথা। আরে তুই তো ওই 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 পাতলা ছাড়া নিয়ে অমুকের হাসিলামে চলে গেলি, আবার দোষ কি? আরে কি করছিস তুই? হাসিলামে যাবো কে? ও তো আমার খালাতো ভাই হয় রে। হ্যাঁ তো খালাতো ভাই হয় রে, এ খালাতো ভাই হয়, ও ফুফতো ভাই। ফোন করলি কিটা কথা কইল রে? আমার ফুফতো ভাই হয়, ফোন করলি কিটা কথা কইল রে? আর ওই কোন কি করতে গেলি? কি করে তুই তো লোক ভালো না রে? তুই সেদিন বললি যে বিয়ে বাড়ির প্রোগ্রামের কথা কে তুই নৌকায় নাচালি কেন? আমার কি সমস্যা হচ্ছে? এই ভাই শোন, তোর একটা কথা কই, তুই আর যাই করিস হ্যাঁ আমারে কিন্তু ওই নৌকায় টোকায় নাচাস না ভাই, কারণ আমি কিন্তু তাহলে বাড়িতে উঠতে পারবো না, বুঝছিস? এই 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 সালারাম, আমি তোমাকে একটা কথা খবর, তুমি এই কাইলোর কি মনে করো? তুমি কাইলোর বিশ্বাস করো না? বিশ্বাস করি, ও তো পিছন থেকে কয়া দিল ও নাকি বিয়ের প্রোগ্রামের কথা কয়া, তুই ভাই কাজ করো তোমরা, দোষ হয় আমার। তোমরা অবৈধ কাজ করো, অবৈধ কাজ কি আমি তোমাদের করাই? আমি এ পর্যন্ত যতগুলো প্রোগ্রামে তোমাদের নিয়ে গেছি, একটা প্রোগ্রামে বাজে কাজ করাইছি? মানে কাজ করাইছি না না, আমি তোর কোন যায় সুদ দিলাম, একদিন তোর হাসিয়ালে সুদ দিলাম না? না বিছালি পাল্লার ওখানে ওই যাবো। এই তাছাড়া আমি কি কি করলো? আরে না, ও এখন ওই জায়গার লোক খুলেও আমি ট্রাই করলাম তো জ্বালা হয়ে গেল আর কি। আমি একটা কথা কই, আমি মাত্র জয়েন করছি, এমন কোন কাজ করাস না আমার দিয়া যাতে করে আমার সংসার জীবন মানে ধ্বংস হয়ে যায়, বুঝছিস? তাহলে কিন্তু সারা জীবন তোর সাথেই থাকা লাগবে। শোন, তুই কোনো চাপ দিন যে তোর বিষয়টা আমি স্পেশালি দেখো, তাই নাকি? আচ্ছা আচ্ছা লিপিকা খাতুন, আসল কথা কই, তোমার একটা কথা কই, তোমার না ওই হাতখান দীপিকা খাতুন না লিপিকা খাতুন। আচ্ছা তুমি বলো, আমি এ পর্যন্ত তোমার দেখি খারাপ কিছু কাজ করাইছি? না খারাপ কিছু করার নেই, কিন্তু ডিস্কো ডান্স দিয়ে এই দেখো, আমরা হলাম ড্যান্সার করি, আমরা শিল্পী মানুষ, আমরা যদি সব ধরনের নাচ না জানি তাহলে আমাদের কি পাবলিক খাবে? এই দেখো আজকে একটা নতুন নাচের মুদ্রা দেখো, পেতলি পাগল মনে কাহাতলি কলি কলি হয়েছে স্যার, শিখালে কিন্তু নতুন মুদ্রা, পেতলি পাগল মনে কাহাতলি কলি কলি। ধরো চলো, আর কত দূর গো? এই তো একটু চুপচাপ থাকবা, একটু আমার সম্মান করার চেষ্টা করবে, আমার ইজ্জত যাতে পাইছে থাকে সেই ব্যবস্থা আপনারা করবা। আম্মু তুমি কি বোঝো না, সারা জীবন এই ব্যাগ টানি কিসের জন্য? তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি চারটে ছেলের মাথা কি হয়েছে, আমি তোমার খুব ভালোবাসি, অন্তত একটা কিস তো দেবা। তালি এই ছোটটার কোনো জ্ঞান বুদ্ধি আছে? হ্যাঁ, আমারও ছেলেটা মুসলমানি দিলাম, সেই মুসলমানি দিয়েছি সেই সকালবেলা, আর এখন ধরে পাচ্ছে আব্বা আমার টাটা আসছে। সাল তো বুঝতে পারছে না, আমারও জলে পুড়ে যাচ্ছে। আর ওই হারামজাদা সাবালের কলাম যে পাকা করে মুসলমানি দেবো, না আমার আগেই দাও আগেই দাও। এবার বোঝা গেল ওখানে সেই ছোটটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? চলে এসো শিল্পীরা, সবাই সাইলেন্ট প্লিজ, টাকালো ঘর চল দাও। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন ভাই আপনারা কারা? আমরা আমরা ডান্স পার্টি, ডান্সার মেরি বেড়া। তা ভাই আন্ডারে কত? কি কোনটা কত রেট, কি করছেন আপনি? মানে ওই যে শুনেছি যে যারা নিচে বেড়ায় তাদের কাছে নাকি সব রকম পাওয়া যায়। আপনি কি করছেন? আপনি নাচলে মানুষ খারাপ কাজ করে, নো নেভার, ইম্পসিবল। আরে ভাই আপনারাই আছেন?
সে কথা বলিস না ভাই, এদের আগে যাচ্ছি যে আমি পথ ভুলে গেলাম। ভাই এই পয়জনটা কিটা আছে কি আমার বড় ভাই? ডিসকলিশন। তার মানে তুই নিয়ে আসিস এসব? হ্যাঁ ভাই। সাসপেন্ড। আপনি চলেন না জায়গায়, এই জামানায় আপনি চলেন না। আপনি নাচ বোঝেন না মানে আপনি কি পান? ও বুঝেছি। আরে তা তুই ওদের কেন নিয়ে আইছিস? আরে ভাই তুমি তো বিষয়টা বুঝতে পারলে না। 10টা না 5টা না একটা মাত্র ভাইপো আমার, আর সেই ভাইপোর মুসলমানিতে একটু নাচ গান না করলে কি হয়? এই, আপনি জানতো ভাই, আপনি বড় ভাই মানুষ, বড় ভাই জায়গায় থাকেন, আপনি এগুলো বলবেন না, বুঝতে পেরেছেন? আপনাকে সম্মান করলাম, আমাদের নাচ আপনি দেখলে আপনারও ভালো লাগবে, বুঝতে পেরেছেন? এই দেখেন আমাদের নাচের প্রথম মুদ্রা কি দেখেন। আমার মাজা মুখ তাকাতে পারেন, আমার পুরো বডি মুখ তাকাতে পারেন, পারেন তো? দেখেন আমি আচ্ছা ঢিল লেগে গেছি। আমি নূপনগরে নাচ কন্যা নূপের জাদু এনেছি, ইরান তোরান পার করিয়া তোমার দেশ এসেছি। ভাই ভাই কে বাসা কে বাসা যা যা কলকাতা কাছে যা, তাহলে নাচতে থাক। ভাই আপনি আমার জন্য ঠিক আছে, তুই যা। ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে চলেন, আপনারা চলেন। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আসেন আমার আমরা সাথে। নাচবো কানে। আসেন আমার সাথে চলে আসেন ভিতরে। ভিতরে হ্যাঁ ভিতরে চলে আসেন। বলি আসবো। হ্যাঁ সবাই আসেন, সমস্যা নেই। চলে আসেন আসেন আসেন। এটা বোধহয় বসা জায়গা করেছে, কেমন? আসো চলে আসো। দোস্ত এই ফেসার বাড়ি ঢোকের পাটালি বাজা মিলে গিয়েছে। কোষ কি এটা কি প্রতি তালাক দিয়েছে? ওরা প্রায় এই রকমই মুসলমানি বাড়ি নাচবে। চলছেন যাই দেখি গে। চল আয় তোর বিটার বলদি। কিস্তির টাকা তুলে খরচ গেল বাইরে, ওই টাকা যখন আনলাম দিন আছে পরে জানলাম। টাকা খরচ করলি এখন কিস্তি কেমনে দিবি, তোহর মতো হাবাইতে মেলক জীবনেও দেখিনি, তুই কনে যাসি রে। এই ডিজে গান ঝপ ঢুবি গান, এই গান যখন হয় না তখন হার্টদোল মানজির ভিতরে ওদের ঢেকির খেলিতে বেরোচ্ছে। যাক বাঁচা গেল। আমার মনে হচ্ছে হাতে ফেল করব আমায় তাই তো, তুই ওদের গান বাজনা আবার শুরু হয়ে গেছে। আমি জীবন তো একটা লাশ, আমার কিস্তি অভিশাপ। আমি জীবন তো একটা লাশ, আমার কিস্তি অভিশাপ। গান বন্ধ কর। এসব কি হচ্ছে? হ্যাঁ এলাকায় কি কাজ শুরু করছিস? মেয়ে ছেলে একসাথে নিয়ে দুই ভাই কসলা প্রতিকর সুতারে শেষ মাস এই মেয়ে লোক নিয়ে ব্যবসা শুরু করে, তাই না? এই কুত্তা, ওই যে জোয়ান মতন একটা ছেলে জোয়ান মতন একটা মেয়ে নিয়ে ভরা গেল, কোনে গেছে? কি মুখির কথা মুখির আছে, মেয়ে লোক নিয়ে সামনে ঘরে শুরু করে, তাই না? এই ভাই ভাই কথা শুনুন ভাই। ভাই আমি কিছু জানি না ভাই, আমার কথা শুনুন, আমি কিছু জানি না ভাই। ও বেয়াদব তুই আজও বিয়ে করছিস, এইভাবেই খাচ্ছ? হ্যাঁ তোমার রেট কত? আরে আপনি এগুলো কি করেন? আপনি আমার কাকার বয়সী মানুষ, এইসব বাজে বাজে কথা কোন কেন? চুপ বেয়াদব! আমার এই যে চকি যাচ্ছে তুমি ঘর থেকে বেরোতে, আবার কথা বলো। কাকা আপনি যা মনে করতেছেন তা না, ও আসলে আমার খালাতো ভাই হয়। এই তোর কি এখন খালাতে বই ড্যাম জিতে যাইয়ে কাকা খালাতে হুই পাতাইছে। তেল দিতে খালা তুমি পাতানো। এই দাঁড়িয়ালা তুই কি করছিস? তুই কি করছিস? হ্যাঁ তুই কি করছিস? ভাই একটু ড্যাম দিচ্ছেটা দেখতে আসি। ডান্স দেশটা দেখে যা। এই তুমি ঠিক আছে? হ্যাঁ আমি সভাপতি মুখ্য হিসেবে কাজ করছি। তুমি সভাপতি মুখ্য হিসেবে কাজ করছো, নিরীহ নিষ্প্রাণ মেয়েরা ধরে নিয়েছে দেহ ব্যবসা করাছো, তাই না? না পুলিশ পুলিশ ওইভাবে নেবেন না। মেয়েরা মেয়েদের দোষে মাসির হাসিলে চলে যায়, মেয়েরা মেয়েদের দোষে মাসির পিছলে ফেলার চলে যায়, আমি কিছুই না। হঠাৎ ছাড়া বিয়ে হয় না, তাহলে তুই কোন অভিনয় করিস? মানুষের কাছে 500 করে নিই, মেয়েদের 300 দিয়ে আমি 200 করে দিই। ওরে সোনার কাইনা!
তাহলে তুই তোর মার পেটে হইস নি। এই মেয়ে যদি তুই ব্যবসা করিস বেরো বেরো হাট বেরো এই শুনতে পারে এই যা বেটা কাট এই শুনতে কই এই কি হয়েছে কি হয়েছে কি হাসারে বুঝছ মেয়ে ছেলে নিয়ে দেওরা পে শুরু করেছে এই এই খাইচের বাড়ি গান বাজনা হলি সমাজে কি ক্ষতি হয় ক কি ক্ষতি ওই পাড়ার এই মকগুল ও তো স্টক করে জায়গায় বেড়ে গেল সমাজে বাচ্চা কাচ্চার লেখাপড়ার ক্ষতি হয় আর নামাজ কালামের সমস্যা হয় এই হারামজাদা এত কিছু জানার পরও ক্যারেক্টি যে গান দিস তোরা এই সমাজ দূষিত করতে পারিস না তোরা করবো না এই দৌড়াবি না, এই আমার কথা শোন, এই শোন, দৌড়াবি না, একদম দৌড়াবি না। তোরে আমি বারবার বলতে বলতে আসলাম যে ভাই তুই এমন কোনো কিছু আমার দিয়ে করাস না যাতে আমার সম্মানে হানি হয়, আমার সংসার যাতে নষ্ট হয়। আর তুই কি করলি, একদিনে তুই আমার উচিত শিক্ষা দিয়ে দিছিস। শোন ভাই, আজকে থেকে আমি তোর সাথে আর কোনো প্রোগ্রাম করব না। এই মুসলমানের প্রোগ্রাম বল, এই বিয়ের প্রোগ্রাম বল, নৌকা ডান্স বল, এই ডান্স আমার বোঝা হয়ে গেছে আসলে এইসব জায়গায় কি হয়। এখন চাপ তোর একটা কথা বলি, সম্মানের সহিত যদি কোনো নাচের অফার থাকে, কোনো প্রোগ্রাম থাকে, সেইখানে তুই আমার ডাকবি, এছাড়া আর কোনোদিন আমার ডাকবি না, নয়তো কিন্তু তোর ব্যবস্থা নেব অন্যভাবে। আমার একটু কথি দিয়ে আমি একটু কই। আমি আসলে কি করব, আমার গুরুর কাছ থেকে আমি কোনো আশীর্বাদ দোয়া পাইনি। আমি আমার গুরুর সাথে এমন ভাবে সিটারি করেছি, গুরু আমার বদ দোয়া দিয়েছে। এই জন্যই এখন মনি আমার টুল আইনি কাজ করে ভাত খাতে হয়। শোন, তোদের 500 দিয়ে চাইলাম না, ওর মধ্যে এবার 200 আবার আর 300 তোর কাছ থেকে তো 200 পাবো, এটার কাছ থেকে 200 পাবো, আর নাই সে একটু ভাগের ভাগ পাবো। তাই করে এখন চালাচ্ছি বলি। হ্যাঁ, তোরা যদি না আসিস তাহলে তো সিটারি করে খাচ্ছিলাম, তা আবার খাওয়া হবে না। এটা কি করবি, আমার ডাকে সামনের দিন আসবি তো। অসম্ভব, তুই মানুষ রূপে জানোয়ার, তোর ঘরে মা বোন নাই, তাই তুই মেয়েদের সম্মান দিতে জানিস না। এই কুর, ভাত যদি খাতে চাস তা গুরুর কাছে যা, গুরুর কাছে যে মাপ চা। জান, যে গুরুর কাছে মাপ চান, যদি গুরু মাপ করে তাহলে আপনি দুটো ভাত খাইতে পারবেন, না হলে আপনার ডাকে আর কোনো মেয়ে মানুষ আসবে না। আবার ব্যবসাটা এইভাবে নষ্ট হয়ে গেলি। এই আর এমন কি আমরা এই যে যারা আছি, আমরা সবাই মিলে সব মেয়েদেরকে না করে দেব। যে শালা গুরু ফাঁকি দিয়ে খাতি পারে সেই শালা কপালে ভাত হবে হবে না। ঠিক কথাই কয়েছে শালে। আরে আম্মু, আবার কপালে আসলে ভাত হওয়ার কথা না। আমার সাথে অভিশাপ আছে, এই শিল্পী ভাই বোনের অভিশাপ আছে। আমার মনটার মধ্যে কয়, প্রথম অভিশাপ আমার গুরুর আমি কি পরিমাণ ফাঁকি দিছি রে। কইছি পেটে ব্যথা, অথচ আমি ছিলাম অনুষ্ঠানে। বলেছি গুরু আপনার বৌমার বাচ্চা হবে 5,000 টাকা দেন, অথচ ফাঁকি মেরে নিজের চ্যানেলে কাজ করেছি। আমার শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না? না, প্রশ্নই আসে না, কারণ তুই কোনোদিনও ভালো হতে পারবি না, তোর দলে আমরা নাই। এই সবাই চল। গুরু গুরু আমি শিওর গুরু, আপনি আমার বদদোয়া দিয়েছেন গুরু। না গুরু, লাঠি মেরে ছুটাই দিলেও গুরুর পা ছাড়বো না। বলবো গুরু আপনি তো আমার বাবার মতো, আপনি আমার মাফ করে দেন গুরু, আপনি আমার মাফ করে দেন।